হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে সকালে আসছিলাম ঘেরের দিকে। তো ঘেরের পাশে যেহেতু খাল, সেহেতু খালের ড্যাট দিয়ে আসা লাগবে। আমি আর আরাফাত আসছিলাম, এসেই দেখি ঘেরের চারিপাশে একটু কাদা হয়েছে, কারণ কাল রাতে পানি হয়েছে এবং ঘেরেও পানি অল্প। তো সামনের দিকে যাচ্ছিলাম ঘেরের ড্যাট দিয়ে, সামনে গিয়ে দেখি মাঠ পুরো ফাঁকা, আর জাহিদ গরু ছাগল নিয়ে আসছে মাঠে খাওয়াবে, তাই সেই জন্য ওর কাছে যাচ্ছিলাম। তারপরে মাঠের নিচে লেবে দেখি আরাফাতের বড় কাকা বইতে পানি দিচ্ছে, কারণ এখানে ধানের চারা রোপণ করা হবে সেই কারণে। তারপর সেখান থেকে চলে আসলাম ঘেরের উপরে। ঘেরের উপরে আসার কারণ হচ্ছে আরাফাতের বড় আব্বা, অর্থাৎ তার বড় কাকা বলছিল যে মাছ ছাড়বে পুকুরে, সেই কারণে হাড়ি নিয়ে যেতে হবে। তারপরে হাড়ি নিয়ে এসে দেখি জাহিদ এখানে ঘাস কাটতেছে। আমরাও আসলাম, একটু বসলাম এখানে। তারপরে এখন যাচ্ছে আরাফাতের বড় কাকার ঘেরে, যেখানে মাছ ছাড়বে সেইখানে। তো সেখানে গিয়ে একটি সজনে গাছের উপরে পাখির বাসা দেখে বিপ্লব উঠে পড়লো। তো সে পাখির বাসা দেখার জন্য টর্চ ব্যবহার করলো মোবাইলের। তারপর আরাফাতও উঠলো পাখি দেখার জন্য, পাখি আছে কিনা। তারপর দেখলো ওরা পাখি নাই, সে কারণে চলে লেবে আসলো। তারপর এসে দেখি জাহিদ ঘাস না কেটে এখানে খেলা করছে। তারপর আমরা চলে গেলাম জাম খেতে। আরাফাত এবং জাহিদ জাম গাছে উঠে পড়লো, আমি নিচে থেকে খেতে শুরু করলাম। তো জাহিদ প্যাকেট নিয়ে লেবে আসলো, অনেকগুলো জাম পেড়েছে, সেগুলো একটি পাত্রে ঢেলে নিলাম ঝালাই করবো তাই। জাম ঝালাই বাদে খেলে ভালো লাগে না, সেই জন্য। ঝালাইয়ের একটি প্রাচীন পদ্ধতি হলো ঝাঁকানো, আর না ঝাঁকালে জামের আসল মজাটাই পাওয়া যায় না। ঝাঁকানোর পরে আমরা খাওয়া শুরু করলাম, অনেক ভালো লাগছে ঝাল দিয়ে এবং লবণ দিয়ে মাখানোর পরে যে রসটা থাকে সেই রসটা ওরা খাচ্ছে। তো এখন যাচ্ছিলাম হচ্ছে আমরা একটা বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। তো গাইজ, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।